যে আমার এই কোরআনের মতো একখানা কোরআন তোরা বানা দেখি। যদি বলি সেটা আমার কিতাব নয়, আমার কালামুল্লাহ নয়, কালাম নয়, তাহলে তোরা বানা আমার কালামের মতো একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কোনদিন সম্ভব না, অসম্ভব, ইম্পসিবল। শুধু তোমরা একারা, তোমরা জিন মানবের যদি বন্ধু হয়ে যাও, সহযোগী হও, আর মানব যদি দানবের সহযোগী হয়, আমার আল্লাহ তাআলা বলেন দুই দল মিলে এক হয়ে তোরা আমার কোরআনের মতো একটা কোরআন তৈরি কর। রব্বুল আলামিন বলেন আমার কালামের মতো কিয়ামত পর্যন্ত তৈরি করতে পারবি না। আল্লাহ তাআলা কঠিন চ্যালেঞ্জ করলেন। রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলুন ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা অর্থাৎ মুহাম্মাদের উপরে যেই কোরআন নাযিল করেছি এটা নিয়ে যদি তোমরা সন্দেহ করো, তাহলে গোটা কোরআন লাগবে না, কোরআনের সব থেকে ছোট্ট একটা সূরার মতো সূরা বানাতে বলো। সুবহানাল্লাহ বলেন। আগের আয়াতে আল্লাহ 15 নম্বর পারাতে বললেন কোরআন কারীমের মতো, গোটা কোরআনের মতো একটা কোরআন বানায়। সূরা বাকারাতে আল্লাহ কঠিন ভাবে আরো চ্যালেঞ্জ দিলেন, কোরআন লাগবে না, ছোট্ট কোরআনের একটা ছোট্ট সূরা বানায়। আজ পর্যন্ত কি সম্ভব হয়েছে বলেন? আজ পর্যন্ত সম্ভব হয়েছে? কোরআনের সব থেকে ছোট্ট সূরা সূরা কাউসার। কি সূরা? নবীজির সন্তান মারা ইন্তেকাল হয়ে যাওয়ার পর নবীজি খুব ভেঙে পড়েছিলেন, কাফেররা অনেক উল্টোপাল্টা বলেছিল। এই জন্য নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার অবতীর্ণ করে আমার নবীকে আল্লাহ খুশি করেছেন। সুবহানাল্লাহ। ওর তাফসীর আছে অনেক বড়। এই ছোট্ট সূরা কাউসারের মতো মাত্র 3 আয়াতে একটা সূরা। কয় আয়াতে? 3 আয়াত, মাত্র 3 আয়াতে একটা সূরা। কিন্তু তারপরেও আজ পর্যন্ত কেউ পারলো না, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ এই ছোট্ট একটা সূরার মতো সূরা। রব্বুল আলামিন বলেন ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বলেন সঙ্গী হিসেবে আমি আল্লাহ বাদ দিয়ে যাকে ইচ্ছা তোমরা ডেকে নাও, মানবকে ডাকো, দানবকে ডাকো, জড় বস্তুকে ডাকো, জীব বস্তুকে ডাকো, সবকে ডাকো, যাকে ইচ্ছা তোমরা ডাকো। এ বান্দা শুধু আমি আল্লাহ তোমাদের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে বাদ দিয়ে যাকে ইচ্ছা ডাকো, তোমাদের দাবি যদি সত্য হয়ে থাকে, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও, তোমাদের যা দাবি যদি ঠিক থাকে যে কোরআনটা আল্লাহর কালাম না, আল্লাহ দিত কালাম না, তাহলে শোনো রে বান্দা, আমার কালামুল্লাহর মতো একটা, আমার কালামের ছোট্ট সূরার মতো একটা সূরা বানাও। তারপর আল্লাহ বললেন ফাইল্লাম তাফালু, আমি জানি যদিও তোমরা পারবে না, ওয়ালাম তাফালু, কখনোই পারবে না। সুতরাং পারবে না যেহেতু, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেহেতু কোরআনের মতো একটা সূরার মতো সূরা বানাতে পারবে না, তাহলে কোরআনটাকে মেনে নিয়ে জাহান্নামের ভয়ে ঈমান আখলাক তৈরি করে নাও। জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ বলেন যেহেতু পারবে না, তাহলে আমি আল্লাহ যেটা কোরআনে বলেছি ওটাকে মেনে নিতে তোমরা বাধ্য, ওটা মেনে নিতেই হবে। কোরআনের বাইরে তুমি যত পথ খুঁজতেছ, কোন পথটা 100% পিওর না, কোন পথ কোন মত 100% 100% পিওর না, 100% প্লাস পিওর হলো আল কোরআন মাজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার
কোরআনে কি নাই? রব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন এই কোরআনে আমি আল্লাহ এমন কোন তোমাদের রোগ নাই যে রোগের ঔষধ হিসেবে আমি আল্লাহ কোরআন পাঠাই নাই। কোরআন পড়বি রে বান্দা, পৃথিবীর যত বড় বড় রোগ আছে আমি আল্লাহ ভালো করে দেবো। খোদার কসম বলছি শুনে নাও, যারা আজকে হাতের পেছনে নাচো গো, যাদের কোলেস্টেরলের মাত্রা হাই, ট্রাই